الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان والصلاة والسلام على سيدنا محمد الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে সত্য আমাদেরকে পবিত্র জুমার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হাদিসের ভাষায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম যত স্থান আছে সকল প্রকার নিকৃষ্টতম স্থান থেকে দুনিয়ার সর্বোত্তম ঘর আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পর এই মানুষের মধ্যে দুই ধরনের সম্পর্ক দিয়েছেন। একটা সম্পর্ক হচ্ছে বংশীয় সম্পর্ক, আর একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক। বংশীয় সম্পর্কে একজন মুসলমান আর একজন মুসলমানের কেউ বাবা হয়, কেউ সন্তান, কেউ চাচা, কেউ দাদা, কেউ নানা, কেউ নাতি। এভাবেই বংশীয় সম্পর্কে একজন আরেকজনের এক এক সম্পর্কে এক একভাবে সম্পর্কিত হয়। এই সম্পর্ক রক্ষা করার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে এই বংশীয় সম্পর্কটা দিয়েছেন আল্লাহ, এই বংশীয় সম্পর্ক যে ছিন্ন করবে, যে এই বংশীয় সম্পর্ক নষ্ট করবে, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই বংশীয় সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য বংশীয় সম্পর্ক রক্ষা করা গুরুত্ব অনেক। এটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান, বংশীয় সম্পর্ক রক্ষা করা। এই বংশীয় সম্পর্ক রক্ষা করার গুরুত্ব যেমন ইসলামের মধ্যে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় যে সম্পর্কটা আছে এই সম্পর্ক রক্ষা করার গুরুত্বও অনেক। এখন প্রশ্ন হলো, আমাদের মাঝে বংশীয় সম্পর্ক তো বুঝলাম কি, কিন্তু ধর্মীয় সম্পর্কটা কি? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে তার ধর্মীয় সম্পর্ক হচ্ছে ভাই, অর্থাৎ একজন মুসলমান পরস্পর আরেকজন মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। এই ভাইয়ের সম্পর্ক যে একজন মুসলমান অপরজন মুসলমানের সঙ্গে, এই বিষয়ে 9টা দৃষ্টান্ত পেশ করব কোরআন এবং হাদিস থেকে। দৃষ্টান্ত নাম্বার 1, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত মুমিন আছে, যত মুসলমান আছে, সবাই পরস্পর একজন অপরজনের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তারপরে আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে দুই ভাইয়ের মধ্যে তোমরা সমাধান করে দাও। এর দ্বারা বুঝে আসে সমাজের মধ্যে যখন মানুষ একসাথে বসবাস করবে, একজনের সঙ্গে আরেকজনের মনোমালিন্য হবে স্বাভাবিকভাবে, অর্থাৎ মনোমালিন্য হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বলেন যখন মনোমালিন্য হয়ে যাবে
ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মনোমালিন্য হয়ে গেলে তোমরা দুই ভাইয়ের মধ্যে সমাধান করে দাও। যদি কোন মুসলমান একজন মুসলমানের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর কোন ব্যক্তি ওই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক জুড়ে দেয়, সমাধান করে দেয়, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহম করা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বুঝলাম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই যদি কখনো দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে অপর মুসলমানের দায়িত্ব হচ্ছে দুইজনের মধ্যে সমাধান করে দেওয়া। দৃষ্টান্ত নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সাহাবায়ে কেরামের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ আমরা মুসলমান যারা আছি, সাহাবীদের পরবর্তী যারা ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে একটা দোয়া আল্লাহ এই আয়াতের মধ্যে শিখিয়েছেন। দোয়াটা কি? ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা বলবো, আল্লাহর কাছে দোয়া করব, হে আমাদের প্রভু, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদের ওই সমস্ত ভাইদেরকেও আপনি ক্ষমা করে দেন যারা আমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। অর্থাৎ আল্লাহ বললেন যে পূর্ববর্তী যারা ইসলাম গ্রহণ করেছে সাহাবায়ে কেরাম, তাদেরকে আমরা যেন ভাই বলে সম্বোধন করি। কি ভাই? ধর্মীয় ভাই বলে আমরা সম্বোধন করি। তারপরে আল্লাহ বলেন, মুসলমানরা দোয়া করবে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। যারা মুসলমান হয়েছে, যারা ঈমান গ্রহণ করেছে, তাদের প্রতি আপনি আমাদের অন্তরের মাঝে এক চুল পরিমাণ হিংসাও আপনি রাখেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, মুসলমানদের প্রতি আমাদের অন্তর যেন আল্লাহ পাক এক চুল পরিমাণ হিংসাও না রাখেন। ইন্নাকা রাউফুর রহিম, কারণ আপনি তো মমতাবান, দয়াশীল। আপনি যদি আমাদেরকে এই সহযোগিতাটুকু না করেন, তাহলে আমরা দুনিয়ার মধ্যে এই ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করতে পারবো না। তাহলে এই আয়াত থেকেও আমরা জানতে পারলাম আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন সাহাবীদের জন্য দোয়া করি, ভাই বলে সম্বোধন করে, অর্থাৎ তারাও আমাদের ধর্মীয় ভাই। দৃষ্টান্ত নাম্বার 3, সূরা বাকারার 220 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা। তারা আপনাকে দুনিয়া সম্পর্কে জিজ্ঞেস করবে এবং আখিরাত সম্পর্কেও জিজ্ঞেস করবে। ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে এতিমদের সম্পর্কেও জিজ্ঞেস করবে। যখন তারা এই প্রশ্নগুলো আপনাকে করবে, এতিমদের সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি বলবেন, কুল ইসলাহুল লাহুম খায়র। আপনি তাদেরকে বলে দেন যে এতিমদের জন্য কল্যাণ কামনা করাটাই উত্তম। এতিমদের জন্য কল্যাণ কামনা করাটাই উত্তম। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, কারণ তারা তো তোমাদের ধর্মীয় ভাই। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাদের জন্য তোমরা কল্যাণ কামনা করবা। আর যদি ওয়া ইন তুখালিতুহুম, তাদের সঙ্গে তোমরা মিলেমিশে সমাজের মধ্যে অবস্থান করো, তাহলে তো ভালো কথা, কারণ ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের ধর্মীয় ভাই। যারা সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর আছে, যারা এতিম আছে, যারা দরিদ্র, যারা বড়লোক, টাকাওয়ালা, সবাই পরস্পর এক অপরের ভাই। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। সুতরাং যারা টাকাওয়ালা আছি, যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছি, তারা নিম্ন শ্রেণীতে যারা আছে তাদের প্রতি হিংসা করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমান একজন অপরজনের ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় আমাদেরকে রাখতে হবে। দৃষ্টান্ত নাম্বার 3, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশি হচ্ছে কোরআনে কারীম, রাসূলের সুন্নাহ। এই কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু,
তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, মতবিরোধ করো না। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم। আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। তাহলে আল্লাহর যে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে হবে। দৃষ্টান্ত নাম্বার 5, সূরা তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। বর্তমান দুনিয়ার মধ্যে যত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যত ধর্ম আছে এই সমস্ত ধর্ম থেকে কেউ যদি তওবা করে, ফাইন তাবু, সমস্ত ধর্ম বাদ দিয়ে কেউ যদি তওবা করে ইসলাম ধর্মে ফিরে আসে, আল্লাহ বলেন ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত তারা আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারাও তোমাদের ধর্মীয় ভাই। যারা বর্তমান মুসলমান নাই, ইসলাম ধর্ম এখনো গ্রহণ করে নাই, কিন্তু কেউ যদি ইসলামের মধ্যে প্রবেশ করে, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আগে যারা মুসলমান ছিল তার সঙ্গে এবং বর্তমান যে নতুন মুসলমান হয়েছে তার সঙ্গে সে আল্লাহর বিধান অনুযায়ী ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ সেও একজন মুসলমান, আগে যে মুসলমান ছিল সেও মুসলমান, দুইজনের মধ্যে ভাইয়ের সম্পর্ক হয়ে গেল। 6 নম্বর দৃষ্টান্ত, বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেছিলেন, একটা সিরাতের কিতাব আছে, আল্লাহ রসুলের জীবনের কিতাব সিরাতে ইবনে হিশাম, এই কিতাবের 2য় খণ্ডের 603 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইসমাউ কওলি, তোমরা আমার কথা শোনো, আমি কথা বলছি, আমার কথা তোমরা শোনো, ওয়াকিলু, এবং চিন্তা করো, তা'লামুনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিমুসলিমিন, তোমরা জানতে পারবে দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমান একজন মুসলমান অপরজন মুসলমানের ভাই। 6 নম্বর দৃষ্টান্ত গেল। 7 নম্বর দৃষ্টান্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর একটা ঘটনা বর্ণনা করেছেন। একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, আর একজন সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে রাবিআ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ নামক যে সাহাবী, উনি ছিলেন মক্কাবাসী। রাসূল যখন মক্কা থেকে কাফেরদের নির্যাতন সহ্য না করে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করলেন, তখন রাসূলের মহাব্বতে আব্দুর রহমান ইবনে আউফও মদিনা থেকে মক্কায় হিজরত করেছিলেন। হিজরত করার সময় তার যত ধন সম্পদ ছিল, স্ত্রী, সন্তান, পরিবার সবকিছু রেখে দিয়েছিলেন মক্কায়, কিছুই তিনি মদিনায় নিয়ে যান নাই। তখন তিনি একদম নিঃস্ব ছিলেন। তখন দেখেন কি বলে, কদিমা আব্দুর রহমান ইবনে আউফিন, আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আগমন করলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রাবিআ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রাবিআ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিয়েছেন। সাদ ইবনে রাবিআ ছিলেন মদিনাবাসী। আব্দুর রহমান ইবনে আউফ যখন নিঃস্ব অবস্থায় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নিঃস্ব অবস্থায় চলা যেহেতু কঠিন, এই জন্য সাদ ইবনে রাবিআর সঙ্গে আল্লাহ রসুল আব্দুর রহমান ইবনে আউফের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিলেন। আর সাদ ইবনে রাবিআ মদিনাবাসী আনসারী সাহাবী কতটুকু এই ভ্রাতৃত্বের সম্পর্কে মেনেছিলেন, রসুল এই হাদিসের পরবর্তী অংশে বলেন, আমার মনে চায় যারা কবরস্থ হয়েছে আমার ওই সমস্ত ভাইদের সঙ্গে আমি সাক্ষাৎ করি। অর্থাৎ যাদেরকে দাফন করা হয়েছিল তাদেরকে রাসূল ভাই বলে সম্বোধন করেছেন, কারণ রাসূল মুসলমান, একজন মুমিন। যাদেরকে কবর দেওয়া হয়েছে তারাও মুমিন। এই দৃষ্টিকোণ থেকে রাসূল তাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। এই হাদিস থেকে বুঝে আসে যে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক। আরেকটা হাদিস, 9 নম্বর দৃষ্টান্ত,
قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم। এই হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় রাসূল বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তাহলে এই 9টা দৃষ্টান্তের মাধ্যমে আমরা জানতে পারলাম একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের ভ্রাতৃত্বের সম্পর্ক। একজন আপন ভাই, একজন ভাই তার আপন ভাইয়ের সঙ্গে যেমন কোনো প্রকার দুশ্মনী করতে পারে না, হিংসা করতে পারে না, একজন মুসলমানও তার মুসলমান ভাইয়ের সঙ্গে কখনো হিংসা করতে পারে না, বিদ্বেষ পোষণ করতে পারে না। আপন ভাইয়ের সম্পর্ক যেভাবে সে মহাব্বতের সাথে অটুট রাখে, ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইয়ের সঙ্গে যে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে এই সম্পর্কটাও শক্তভাবে অটুট রাখতে হবে। তাহলে এখন আসেন এই ভ্রাতৃত্বের সম্পর্কে যে বজায় রাখা, 3টা কাজ বর্জন করে এই ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে হবে। যদি এই 3টা কাজ সমাজের মধ্যে থাকে তাহলে মুসলমানের যে ভ্রাতৃত্বের সম্পর্ক এই সম্পর্ক আর সমাজের মধ্যে থাকবে না। 1 নাম্বার, অহংকার না করা। অহংকার কাকে বলে? অহংকারের আবিধানিক অর্থ হচ্ছে আল কিবির আল আজমা, অর্থাৎ বরত্ব প্রকাশ করা। পরিভাষায় অহংকার বলা হয় আল কিবরিয়া ও বাতরুল হাক্কি ওয়া গমতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা, একটা সত্য বিষয়কে অস্বীকার করা, এটা একটা অহংকার। অগমতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে আমি তো অনেক হেডামওয়ালা মানুষ, আমার তো অনেক টাকা আছে, যাদের টাকা নাই, যারা দরিদ্র, তাদেরকে কি জন্য আমরা মূল্যায়ন করব। এভাবে যারা নিম্ন শ্রেণীর তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারের পরিচয়। অহংকার করার অধিকার একমাত্র আল্লাহর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, এই হাদিসটা রাসূল বর্ণনা করেছেন 4090 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিস। রাসূল বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। রাসূল বলেন যে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার চাদর আর বরত্ব প্রকাশ হচ্ছে আমার লুঙ্গি। অর্থাৎ একজনের লুঙ্গি এবং চাদর আরেকজন যেভাবে নিতে পারে না পরা অবস্থায়, একজনের চাদর একজন লুঙ্গি যদি পরানো অবস্থায় থাকে কেউ নিতে পারবে? নিতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন এই অহংকারের যে গুণটা আছে এই গুণটা হচ্ছে আমার লুঙ্গি এবং চাদর। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। এই চাদর আর লুঙ্গি নিয়ে যে টানাটানি করবে আল্লাহ বলেন আদখালতুহুন নার আই কাযাফতুহুন নার, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অহংকারের আরেকটা শাস্তি মুসলিম শরীফের 309 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم। 3 শ্রেণীর ব্যক্তি আছে, এমন 3 শ্রেণীর ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, সেই 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, সেই 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে ক্ষমাও করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহর রহমতের দৃষ্টিও তাদের দিকে দিবেন না। সেই 3 শ্রেণীর ব্যক্তির পরিচয়। 1 নম্বর শাইখুন জানিন, বৃদ্ধ অবস্থায় যারা জিনাহের কাজে লিপ্ত হয়। 1 নম্বর বৃদ্ধ অবস্থায় যারা জিনাহের কাজে লিপ্ত হয়। 2 নম্বর ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী নেতা, যারা নেতৃস্থানীয় পদ পাওয়ার পরে মিথ্যা বলে, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে ক্ষমাও করবেন না, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবও রয়েছে। 3 নম্বর ওয়াইলুন মুস্তাকবির, অহংকারী, দরিদ্র অহংকারী, যারা অহংকারী তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে কঠিন আযাবও কিয়ামতের দিন দিবেন। তাহলে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে হলে 1 নম্বর অহংকার করা যাবে না। 2 নম্বর গীবত করা যাবে না, গীবত করা যাবে না। কোরআনে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন, হে মুমিন সম্প্রদায় তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকবা। কি জন্য? ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, আমরা যে ধারণাগুলো করি মানুষের ব্যাপারে ভালো মন্দ যে ধারণাই করি, কিছু ধারণা আছে গুনাহ,
কিছু ধারণা করলে, কিছু ধারণা আছে এই ধারণার কারণে আমাদের গুনাহ হয়। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা তাজাসসু, অন্যের দোষ খুঁজবা না। অন্যের দোষ যদি আমরা খুঁজতে যাই তাহলে তার সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যাবে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং অন্যের গীবত করবে না, পরস্পর একজন অপরজনের গীবত করবে না। তাহলে 2 নাম্বার, আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে হলে এই অহংকার ছাড়তে হবে। 2 নম্বরে আমাদেরকে গীবত বলা ছাড়তে হবে। 3 নাম্বার, আমাদের হিংসা করা যাবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়ালা লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর একে অপরের সঙ্গে, লা তাবাগাদু গীবত করবা না, একে অপরের গীবত করবা না, ওয়ালা তাহাসাদু একে অপরের সঙ্গে হিংসা করবা না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। যখন এই হাদিসের উপরে আমরা আমল করব, গীবত হিংসা বিদ্বেষ ছেড়ে পরস্পর ভাই ভাই হয়ে যাব, তখন আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ক মৃত্যু পর্যন্ত অটুট থাকবে। তাহলে আমার আলোচনার সারমর্ম হচ্ছে, 9টা দৃষ্টান্ত পেশ করেছি কোরআন এবং হাদিস থেকে, যে মুসলমানের মাঝে আমাদের সম্পর্ক হচ্ছে ভাই ভাই। তারপরে বলেছি এই ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে হলে 3টা কাজ বর্জন করতে হবে। 1 নাম্বার, অহংকার করা যাবে না। 2 নাম্বার, গীবত বলা যাবে না। 3 নাম্বার, হিংসা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।